চলে যেতে শ্রীমঙ্গলে, সেখানে নির্বাচনী পদযাত্রার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ধ্রুব ইকরামুল। ধ্রুব, সিলেটে রয়েছেন শ্রীমঙ্গলে, চমৎকার জায়গা এবং এই চায়ের দেশের নির্বাচনের আমেজ কেমন দেখছেন? এবং এনসিপির এই পদযাত্রা, নাহিদ ইসলামের যে পদযাত্রা, সেই পদযাত্রাকে উপলক্ষ করে সাধারণ মানুষের মধ্যে কেমন প্রাণ সঞ্চার হয়েছে, বিস্তারিত বলবেন। আপনি যে তথ্যটি জানতে চেয়েছেন সেটির উত্তর দেওয়ার জন্য আমি কিছুক্ষণ আগে বেশ কয়েকটি চা বাগান ঘুরে দেখলাম। চা বাগানে সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি এবং একটি বিষয় দেখলাম, তারা এবার বেশ সচেতন। তারা একটি কথাই বলছেন যে এই যে চা বাগানে যারা শ্রমিক রয়েছেন তাদের অধিকার নিয়ে আসলে তারা যারা কথা বলবেন তাদেরকে আসলে তারা সংসদে ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে যেতে চান। এবং তাদের সাথে কথা বলে যতটুকু দেখলাম যে তারা প্রতিটি পয়েন্ট টু পয়েন্ট কিন্তু দেখছে যে রাজনৈতিক দলগুলো কি ইশতেহার দিচ্ছে, এখানে যারা প্রার্থী রয়েছেন তারা আসলে তাদেরকে কি বলছেন, প্রতিটি বিষয় তারা চেষ্টা করছেন শনাক্ত করতে এবং আসলে কে নির্বাচিত হয়ে আসলে তাদের অধিকার নিশ্চিত হবে, তাদের কথাটি রাখবে, এমন কাউকেই আসলে তারা ভোট দিতে চান। এবং গণভোটের বিষয়ে আমি জানতে চেয়েছিলাম, তবে গণভোট নিয়ে তাদের যে জ্ঞান সেটার কিছুটা আমার কাছে মনে হয়েছে সেখানে কিছুটা সংকীর্ণতা রয়েছে। তারা স্পষ্টভাবে বলতে পারছেন না অনেকেই যে আসলে গণভোটটি কেন জরুরি বা গণভোটটি তিনি কোন পক্ষে দিবেন, সেটি নিয়ে একটি অনিশ্চয়তা অনেকের মধ্যেই দেখতে পেলাম। তবে এখানে আপনি যেমনটি বলছিলেন এনসিপির যে পদযাত্রা, এই পদযাত্রার আজকে তৃতীয় দিন। তারা মূলত এই গণভোটের প্রচারণা চালাইতে কিন্তু চায়ের স্বর্গরাজ্য বলা হয় এই শ্রীমঙ্গলকে। সেই শ্রীমঙ্গলে আসছেন, এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এসে উপস্থিত হবেন কিছুক্ষণ পরে। এই শ্রীমঙ্গলের যে ঈদগাহ এলাকা থেকে শুরু হবে এই পদযাত্রা, সেটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে। এরপর সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে। সেই পথসভায় তারা গণভোট নিয়ে মানুষকে সচেতন করবে এবং একই সঙ্গে এই যে 11 দলীয় জোট, যেখানে জামাত, এনসিপি সহ খেলাফত মজলিস আরও বেশ কিছু সংগঠন রয়েছে, বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, তো তাদের পক্ষে আসলে তারা প্রচারণা চালাবেন। এটি আমি বর্তমানে যেখানে রয়েছি সেটি মৌলভীবাজার 4 আসন, যেটি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ, যেটি শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ, এই দুইটি উপজেলা নিয়ে গঠিত, দুইটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট 6 জন প্রার্থী রয়েছেন। এর মাঝে আলোচিত প্রার্থী যদি বলি যে মুজিবুর রহমান চৌধুরী, যিনি বিএনপির প্রার্থী। অন্যদিকে বিএনপির আরেকজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন যিনি মহসিন মিয়া মধু, তিনি এই পৌরসভার সাবেক মেয়র ছিলেন। কিন্তু যেটি হয়েছে যে তিনি যেহেতু স্বতন্ত্রভাবে দাঁড়াচ্ছেন, তাকে আসলে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখানে এনসিপির প্রার্থী যিনি রয়েছেন তিনি প্রীতম দাস, এবং এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, এখানে সনাতনদের একটি বড় ভোট ব্যাংক রয়েছে, কারণ এই চা বাগানে যারা কাজ করে থাকেন এদের একটি বড় অংশ কিন্তু সনাতন ধর্মাবলম্বী। তো এখানে যেমনি উঠে আসছে চা শ্রমিকদের অধিকার, ঠিক তেমনি ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের অধিকারের একটি বিষয়, এটিও কিন্তু এখানে বেশ বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এই আসনে প্রায় 4 লাখেরও বেশি ভোটার রয়েছে। এখানে নারী পুরুষের সংখ্যা যদি বলতে চাই সেটি প্রায় অর্ধেক বলা যায়। তো সেখানে আমি দেখেছি যে প্রার্থীদের ভোট নিয়ে জানতে চেয়েছি তা কার আসলে জনপ্রিয়তা বেশি, সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং আশা করা যাচ্ছে যে প্রায় 4 জন যে প্রার্থী রয়েছেন, 4 জন প্রার্থীর মধ্যে মোটামুটি একটি হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের সম্ভাবনা আছে। আমি একটু আগে বলছিলাম যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ তারা এসে পড়েছেন। তারা সেই যেখান থেকে পদযাত্রা শুরু হবে, আমরা দেখছি এনসিপির গাড়ি বহর, তারা সেই গন্তব্যস্থলের দিকে ছুটছেন। এই ব্র্যান্ডিং করা গাড়িগুলো নিয়ে মূলত এনসিপি বিভিন্ন জেলায় যাচ্ছে এবং গণভোট এবং তাদের যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এবং নাহিদ ইসলাম, যিনি তার নিজের নির্বাচন নিয়েও ব্যস্ত, তিনি ঢাকা 11 আসনে লড়ছেন, পাশাপাশি তার দল এবং জোটের হয়ে তিনি বিভিন্ন এলাকায় জনসংযোগে নিজে উপস্থিত হচ্ছেন। ঠিক তেমনি আজকে তিনি শ্রীমঙ্গলে আসলেন। আমরা নাহিদ ইসলাম যখন কথা বলবেন সে জনসভায়, আমরা হয়তো আপনাদেরকে আবারও যুক্ত করব স্টার নিউজের মাধ্যমে।